নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ট্রান্সফার নিউজ নিয়ে। ইস্ট বেঙ্গল কিন্তু শেষ মুহূর্তে কিছু প্লেয়ার সই করাতে চলেছে, সেই নিয়ে কথা বলার সাথে সাথে আনোয়ার আলীকে নিয়ে কিছু আপডেট শেয়ার করার রয়েছে। ডুরান্ড কাপের সুপার 8-এ ইস্ট বেঙ্গল কি কোয়ালিফাই করতে পারবে, তার সম্ভাবনা কতটা রয়েছে সেই নিয়ে কথা বলার সাথে সাথে কিছু ফুটবল আপডেট নিয়েও আমরা কথা বলবো এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে লাইক করে 500 লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকন অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি একটুখানি ডুরান্ড কাপ নিয়ে, তো ডুরান্ড কাপে বেশ কিছু ম্যাচ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ শেষের দিকে হয়েছে। যেরকমটা তোমাদের কালকে জানিয়েছিলাম, জামশেদপুর এবং আর্মি রেডের ম্যাচ, যে কোনো একটা দল যদি জেতে তারা কিন্তু কোয়ালিফাই করবে, আর দ্বিতীয় দলটা কিন্তু তারা ছিটকে যাবে। তো সেরকমভাবেই কিন্তু কালকে জামশেদপুর এবং আর্মি রেডের ম্যাচ হয়েছে। জামশেদপুরের হয়ে কিন্তু সিবেরিও টোরো পেনাল্টি থেকে গোল করে, তার পরবর্তী সময় কিন্তু অ্যাডেড টাইমে ফার্স্ট হাফেই গোল করে 2-0 গোলে এগিয়ে থাকলেও আর্মি রেড কিন্তু 3-2 গোলে জিতে গেছে। দারুণ ফুটবল খেলেছে সেকেন্ড হাফে আর্মি রেড, এবং আর্মি রেড কিন্তু দলটা কোয়ালিফাই করে গেল পরবর্তী রাউন্ডের জন্য, এবং জামশেদপুর তারা ছিটকে গেল। এবং আমরা যদি সুপার 8 রাউন্ডের মধ্যে কথা বলি, তো গ্রুপ বি থেকে বেঙ্গালুরু এফসি তারা ডাইরেক্ট কোয়ালিফাই করছে। গ্রুপ সি থেকে কিন্তু কেরালা ব্লাস্টার্স এবং পাঞ্জাব এফসি দুটো দলই কোয়ালিফাই করছে। কেরালা ব্লাস্টার্স তারা মানে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে, এবং পাঞ্জাব তারা কিন্তু গ্রুপের রানার্স হয়ে, কারণ তাদের গোল ডিফারেন্স খুবই ভালো রয়েছে, +6 এবং 7 পয়েন্ট রয়েছে। গ্রুপ ডি থেকে কিন্তু আর্মি রেড তারা কোয়ালিফাই করছে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে 9 পয়েন্ট নিয়ে, এবং জামশেদপুর ছিটকে যাচ্ছে। এবং গ্রুপ ই থেকে কিন্তু জামশেদপুর তারা কিন্তু কোয়ালিফাই করার সম্ভাবনা রয়েছে অনেক অংশই। গ্রুপ চ্যাম্পিয়ন না হলেও রানার্স আপ হতে পারে, কারণ তারা +6 গোল ডিফারেন্স রয়েছে। এবং গ্রুপ এফ এর দিকে যদি আমরা তাকাই, তো সেক্ষেত্রে কিন্তু এখনও লড়াই রয়েছে শিলংয়ের সঙ্গে। তো এফসি গোয়া গ্রুপ চ্যাম্পিয়ন যারা হবে তারা কিন্তু কোয়ালিফাই করবে। তো এক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গলের সম্ভাবনা তৈরি হয়েছে অনেকটাই বেশি, কারণ ইস্টবেঙ্গল তারা কিন্তু যেটা সেকেন্ড র্যাঙ্কিং দল, অর্থাৎ 6টা দল ডাইরেক্ট কোয়ালিফাই করবে, আর দুটো দল কিন্তু গ্রুপের সেকেন্ড পজিশন থেকে কোয়ালিফাই করবে। সেক্ষেত্রে পাঞ্জাব সেকেন্ড পজিশন থেকে কোয়ালিফাই করছে 7 পয়েন্ট, সাথে +6 গোল ডিফারেন্স রয়েছে। ইস্টবেঙ্গল এখনও পর্যন্ত +4 গোল ডিফারেন্স এবং মানে 6 পয়েন্ট রয়েছে। জামশেদপুর তারা ছিটকে গেছে। এফসি গোয়ার বোরোল্যান্ডের মধ্যে খেলা রয়েছে, তো এফসি গোয়া যদি জিতে যায় তো তারা কিন্তু মানে ডাইরেক্ট কোয়ালিফাই করবে শিলংকে হারিয়ে দিয়ে। তো শিলং সেক্ষেত্রে ছিটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো ওই ম্যাচটা দিকে অবশ্যই নজর থাকবে, যে দলই জিতবে তারা কিন্তু অবশ্যই কোয়ালিফাই করবে। এর সাথে সাথে বোরোল্যান্ড রয়েছে, বোরোল্যান্ডের সঙ্গে কিন্তু ম্যাচ রয়েছে। আর একটা যে মানে টিম রয়েছে তাদের একটা সম্ভাবনা রয়েছে, কিন্তু সেই সম্ভাবনা ক্ষীণ সম্ভাবনা, কারণ সেখান থেকে একটা গ্রুপই কোয়ালিফাই করবে। তো ইস্টবেঙ্গল যদি ডার্বি ম্যাচ ড্রও রাখতে পারে তারা কিন্তু সেকেন্ড পজিশন দল হিসাবে কোয়ালিফাই করবে। কিন্তু ডার্বি ম্যাচ কেউই ড্র বা হারতে চায় না, ডার্বি ম্যাচ সবাই জিততে চায়, 50-50 ম্যাচ হয়। তো ইস্টবেঙ্গল যদি ম্যাচ জেতে তাহলে তারা কোয়ালিফাই করবে, এবং মোহনবাগানও একই সঙ্গে কোয়ালিফাই করবে, কারণ তাদের গোল ডিফারেন্স +7, কোনো দলের +7 নেই। তো সেক্ষেত্রে এই দুটো দলই কিন্তু পরবর্তী রাউন্ডে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি ম্যাচ ড্র হয়। আর যদি জেতে তো ইস্টবেঙ্গল তারা কোয়ালিফাই করবে, এবং মোহনবাগানও কোয়ালিফাই করবে। যদি ইস্টবেঙ্গল হেরে যায় তাহলে কিন্তু বাকি দলেদের দিকে তাকিয়ে থাকতে হবে। যদিও ইস্টবেঙ্গল মোহনবাগানের শেষ ম্যাচ, তার আগেই কিন্তু ক্লিয়ার পিকচার আরও এসে যাবে যে কি করতে হবে ডার্বি ম্যাচে। এর সাথে সাথে আনোয়ার আলীকে নিয়ে অনেকেরই প্রশ্ন যে 18 তারিখের ডার্বি ম্যাচে আনোয়ার আলী খেলবে কিনা। তো কালকে এএফসি ম্যাচে কিন্তু আনোয়ার আলী মাঠে গিয়ে ম্যাচ দেখেছে। আজকে কিন্তু পুরোপুরি দলকে রেস্ট দেওয়া হবে। 16 তারিখে কিন্তু ডুরান্ড কাপের জন্য আবারও প্রস্তুতি পর্ব শুরু করবে। কোচ যদি মনে করে তো সেক্ষেত্রে আনোয়ার আলীকে খেলাতে পারে, কারণ সে কোনো রকম তার অসুবিধা নেই, সে মেডিকেলি ফিট রয়েছে, এবং তার বডি দেখলেই বোঝা যাচ্ছে সে কিন্তু যথেষ্ট প্র্যাকটিসের মধ্যে ছিল। কোচ মনে করলেই কিন্তু আনোয়ার আলীকে নিয়ে ব্যবহার করতে পারে, কারণ এমনি ইস্টবেঙ্গলের ডিফেন্সের অবস্থা খারাপ। আনোয়ার আলী ছাড়া কিন্তু ডিফেন্সকে মানে আর ঠিকঠাক রাখা সম্ভব হচ্ছে না। মাঝমাঠ আক্রমণ ভাগ ঠিকঠাক রয়েছে, কিন্তু ডিফেন্সের অবস্থা খুবই খারাপ। আনোয়ার আলীকে কিন্তু ডার্বি ম্যাচে অবশ্যই প্রয়োজন রয়েছে। এর সাথে সাথে যদি আমরা কথা বলি ইস্টবেঙ্গলের একটা ট্রান্সফার নিউজ নিয়ে, বেশ কিছুদিন ধরেই কিন্তু ইস্টবেঙ্গল হায়দ্রাবাদ এফসির দিকে নজরে রেখেছিল। আজকে 15 তারিখ, আজকের মধ্যেই কিন্তু হায়দ্রাবাদকে তাদের রায় জানাতে হবে যে তারা আইএসএল খেলতে পারবে কিনা।
অ্যালেক্স হাজির জন্য কিন্তু পার্সোনাল টার্ম এগ্রি করা থেকে শুরু করে কথাবার্তা অনেক দূর এগিয়ে রাখা, এবং অ্যালেক্স হাজিও কিন্তু রীতিমতন ইস্টবেঙ্গলের প্লেয়ারদের ফলো করা, ইস্টবেঙ্গলের খেলার পোস্ট কিন্তু তার নিজস্ব সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা করছিল। তো এক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গল আবারও ঝাঁপিয়েছে, অ্যালেক্স হাজির পিছনে শেষ মুহূর্তে তাকে একদম সাইন করানোর জন্য অল আউট চেষ্টা করছে। আশা করা যায় যে কয়েকদিনের মধ্যেই কিন্তু এই অ্যালেক্স হাজির ডিলটা অফিসিয়ালি ইস্টবেঙ্গল ডান করে ফেলে তাকে লাল হলুদের জার্সি পরাতে পারবে, এবং অ্যালেক্স হাজি যদি ডিফেন্সের জন্য এসে যায় এবং অ্যালেক্স হাজি, আনোয়ার আলী, হেক্টর ইউসতে মোটামুটি ডিফেন্সটা অনেকটাই শক্তিশালী হবে, যেখানে ডিফেন্সে এখনও সমস্যা রয়েছে। তো অ্যালেক্স হাজি রাইট ব্যাক ছাড়াও সেন্টার ব্যাকের অপশান হতে পারে, মূলত রাইট ব্যাক হিসাবেই তাকে ভাবা হবে, কারণ মোহাম্মদ রাকিবের পারফরমেন্স যা রয়েছে খুবই খারাপ পারফরমেন্স, তার সাথে সাথে প্রভাত লাগড়ার ইনজুরি। তো রাইট ব্যাকে কিন্তু অ্যালেক্স হাজি দারুণ অপশান হতে চলেছে ইস্টবেঙ্গলের জন্য। তো কারা কারা অ্যালেক্স হাজিকে লাল হলুদ জার্সি গায়ে দেখতে চাও কমেন্টে জানিও, আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।